অস্ট্রেলিয়ার ডারউইনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এত আয়োজন, কোনো কমতি রাখা হচ্ছে না। ২২ বছর পর টেস্ট ক্রিকেটকে বরণ করে নেওয়া যার সঙ্গী বাংলাদেশ। এয়ারপোর্ট থেকে ডারউইনের পথ, সব জায়গাতেই স্বাগত জানানো হয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের ব্যানারে। অনেকে তো বলছে এমন আয়োজন দেখা যায়নি নিকট অতীতে কোনো বিশ্বকাপে পর্যন্ত। ডারউইনের এই টেস্ট স্পেশাল, অনেক দিন পর ফেরা বলেই মানুষের মধ্যে আগ্রহ প্রবল। যেমনটা শুনছিলেন, কোনো রকম কমতি রাখা হচ্ছে না। ব্রডকাস্ট থেকে শুরু করে মাঠের ফ্যাসিলিটিস সব জায়গাতেই শতভাগ দেওয়ার চেষ্টা। সবচাইতে ভালো ব্যাপার বোধ হয় ম্যাচের প্রায় ৫০% টিকিট বিক্রি, সেটা আজকের দিনে আরও বাড়বে বলেই ধারণা। এবং খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ যদি টেস্টটা ৪ কিংবা ৫ দিনে নিয়ে যেতে পারে, তবে ফুল হাউস সমর্থকও দেখা যেতে পারে ডারউইনের এই মারারা ক্রিকেট গ্রাউন্ডে। বাংলাদেশের জন্য যেটা দারুণ ব্যাপার হবে। যেমনটা শুনছিলেন, একদম বিশ্বকাপের আমেজ। অন্তত অস্ট্রেলিয়ায় টি-20 কিংবা ওয়ানডে বিশ্বকাপ হলে যেমন হয়, অনেকের ধারণা তার চাইতেও বেশি। ওই যে অনেক দিন পর ফেরা, আর ফেরা বলেই সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বেশি। অস্ট্রেলিয়ানরা এমনিতেই টেস্ট ক্রিকেট পছন্দ করে, তার মধ্যে কোনো শহরে যদি এমন প্রায় ২ যুগ পর ক্রিকেট ম্যাচ হয়, তবে তো আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক। আগ্রহ শুধু দর্শক না, আছে স্থানীয় গণমাধ্যমের মধ্যেও। সকাল থেকেই বাংলাদেশের অনুশীলনে হাজির অস্ট্রেলিয়ান গণমাধ্যম। অনেকেই চেনা জানার চেষ্টা করছেন। ব্যাপারটা দারুণ, তাই না? এই সব আয়োজন, এই সব কিছুই সার্থকতা পাবে যদি মাঠে বাংলাদেশ ভালো খেলে। ২৩ বছর আগের স্মৃতি খুব একটা ভালো না। ২২ বছর আগে শেষবারের মতো এই মাঠে টেস্ট ক্রিকেট হয়েছে। এবার প্রত্যাবর্তনটা কেমন হয় সেটাই দেখার পালা। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।